ইসরায়েলের বিভিন্ন শহরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ এই হামলায় হাজ কাশেম নামের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের হাইফা, তেল আবিব, বাত ইয়াম ও তামরা শহরে এসব হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, হামলায় অন্তত 10 জন নিহত এবং 200 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ায় আরও অন্তত 35 জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এসব শহরের বহু ভবন গুঁড়িয়ে গেছে। ফার্স নিউজ জানিয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে সদ্য উন্মোচিত হাজ কাশেম গাইডেড ব্যালিস্টিক মিসাইল। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ গত 4 মে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এই ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইসরায়েলি প্রতিরক্ষা ঢাল ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাসনিম নিউজের বরাতে জানা যায়, হাজ কাশেম একটি কঠিন জ্বালানি চালিত 1200 কিলোমিটার পাল্লার দ্রুতগতির মিসাইল। এতে উন্নত নেভিগেশন সিস্টেম এবং কৌশলগত ওয়ারহেড রয়েছে। এটি ইলেকট্রনিক যুদ্ধজাহাজের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে কুদস বাহিনীর সাবেক কমান্ডার শহীদ কাশেম সুলাইমানির নামে, যিনি 2020 সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। হামলার ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। সূত্র CNN, BBC।